বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েব কোড বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল রানা আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে জেন কোডিং ইন্টিগ্রেশনটা দেখাবো নোটপ্যাডের সাথে। আসলে মানে জেন কোডিংটা কি এই সম্বন্ধে যদি আইডিয়া নিতে চান তাহলে আপনি গুগলে গিয়ে লিখবেন যে জেন কোডিং। জেন কোডিং এটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাসের সংক্ষিপ্ত রূপ লিখতে হয় এনপিপি প্লাস প্লাস। এরকম লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা খুঁজে পাবো জেন কোডিং। এখানে জেন কোডিং কয়েক জায়গা আছে। এখান থেকে জেন কোডিং এর ওয়েবসাইটে যাওয়া যাবে, যে এখান থেকে ডাউনলোডও করা যাবে। এই যে এখানে ভার্সন দেওয়া আছে, এখান থেকে এই লিঙ্কটা আমি একটু দেখে আসি। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করা যাবে। খুব ছোট্ট একটা ফাইল, 99 কিলোবাইট। এটা একটু দেখে নেবেন। এখানে আমরা এটাকে ওপেন করবেন। ওপেন বলতে সরি, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আপনি এটাকে ওপেন করেন, ওপেন করে কাট করে একবারে আপনার ফ্রন্টে নিয়ে আসেন। ঠিক আছে, ফ্রন্টে নিয়ে আসবেন। পেস্ট, এখানে আমরা পেস্ট হবে। আচ্ছা, আমার নোটপ্যাড প্লাস প্লাসে জেন কোডিংটা দেওয়া আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই মেনুটা এখানে দেওয়া আছে, দেখেন লেখা আছে জেন কোডিং। তো এটা কাজ করবেন। আমি আসলে জেন কোডটা প্রথমে রিমুভ করে দিই। আচ্ছা, সবগুলো কাটবে না, যেগুলো কাটে আমি ওগুলোই কেটে দিচ্ছি। ওকে, সরি, আমার মনে হয় এখন ইন্টিগ্রেশন হয়ে গেছে। আচ্ছা, ওকে ফাইন, এগুলো কাটবে না। আচ্ছা, সেক্ষেত্রে একটু এখন দেখে নিই আমারটা আছে কি না। একটু আমি এটাকে কেটে দিয়ে আবার ওপেন করি। এই যে আমার এখান থেকে জেন কোডিংটা চলে গেছে। তাহলে এখন আমরা জেন কোডিংটা ইন্টিগ্রেট করব। মূলত জেন কোডের মাধ্যমে বিভিন্ন শর্টকাট ব্যবহার করা যায়। কিভাবে শর্টকাট ব্যবহার করা যায় এটা আমরা দেখব একটু পরেই, দেখছি। আগে জেন কোডটা ইন্টিগ্রেট করি। আপনাকে আপনার জিপ করা ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করে 3টা ফাইল পাবেন। এখানে দেখেন রিড, এখান থেকে 2টা ফাইল মূলত নিতে পারেন আপনি। এই যে এনপিপি স্ক্রিপ্টিং আর হলো গিয়ে এনপিপি, এটাও স্ক্রিপ্টিং। এটা দুইটা, এটা ফোল্ডার আর এটা হলো আপনার করা আছে। এই দুটাকে আপনি নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? এই দুটাকে এখন ওপেন করে রাখলাম। আপনি যাবেন মাই কম্পিউটার, তারপর যাবেন সি ড্রাইভ, তারপর যাবেন প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইলে এই প্রোগ্রাম, এখানে আপনার যদি নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করা থাকে তাহলে আপনি খুঁজে পাবেন এই যে নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, তারপর এইখান থেকে প্লাগইনে চলে যাবেন। প্লাগইনে চলে গিয়ে এখান থেকে যে আমাদের এই যে যা আছে টোটালটাকে আপনি এখানে এনে ছেড়ে দেন, রিপ্লেস করে দেন। কন্টিনিউ, আবার কন্টিনিউ। ঠিক আছে, আবার কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে আমাদের এটাকে আমরা একটু এনে দেই, দেখি। কন্টিনিউ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই এনপিপি আর এটা আসছে। এখন দেখি আমরা আসলে আমাদের ইন্টিগ্রেট হয়েছে কিনা, তাহলে আমরা দেখতে পারবো। আর এর জন্য আমরা যাব, প্রথমে এখানে যাব। হ্যাঁ, আমাদের এই যে জেন কোডটা এখন চলে আসছে। একটু আপনারা দেখেন, 3টা ফাইলকেই মূলত এখানে রাখতে হবে, যেহেতু আগের এনপিপি একটা ফাইল এখানে, এনপিপি স্ক্রিপ্টিং ফাইল নামে একটা ফাইল এখানে আছে, সেজন্য এটা এখানে আসছে না। ঠিক আছে, এটাকে কেটে দিবেন। আর আপনাদের তো থাকবেই না, আমার যেহেতু আগে ইন্টিগ্রেট করা ছিল এখানে ফাইল, এজন্য আছে। আমি মূলত আগে এখানে করে রাখছিলাম স্ক্রিপ্টিং, এইগুলোকে আমি ইন্টিগ্রেট করে রাখছিলাম নট জেন কোডিংটাকে।
তো মূলত জেনকুটিটা কীভাবে ইন্টিগ্রেট করাতে হবে আমি একটু ভালো করে আপনাদের দেখালাম, কারণ আমারটা আগে ইন্টিগ্রেট করা ছিল, তারপর আমি দেখালাম। মানে এভাবেই আপনারা এটাকে ইন্টিগ্রেট করতে পারবেন ইজিলি, এবং ইন্টিগ্রেট করার পরে আপনার নোটপ্যাড প্লাস প্লাসটাকে একবার রিস্টার্ট দিবেন, মানে একবার কেটে দিয়ে তারপরে আবার ওপেন করবেন। আচ্ছা, যাই হোক, এখন এটার সুবিধা কি? জেনকোড প্লাস জেনকোডিং দিয়ে আমরা যেটা করতে পারি সেটা শর্টকাট কিছু লেখা লিখতে পারি। যেমন আগে আমরা প্রথমে লিখতাম HTML, শুরু করতাম শেষ করতাম, তারপরে লিখতাম হেডের ভিতরে লিখতাম টাইটেল, তারপরে আমরা লিঙ্ক করলে ওইখানে লিখতাম, লিখে নিতাম না। এখন খুব শর্টকাট ওয়েতে আমরা এটি লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা শুধু লিখবো HTML দুটা কোলন এভাবে দিয়ে তারপর লিখবো 5। আমরা HTML5 ভার্সনটাকে ইউজ করতে যাচ্ছি। এটা দিয়ে কন্ট্রোল ধরে চাপবো, চাপলে আমাদের টোটাল ফরম্যাটটা এখানে চলে আসবে। কিন্তু এই যে আমাদের কোনো কালার আসছে না। আমরা তো প্রথমে দেখলাম যে HTML এক ধরনের কালার হয়, এটা মানে আমরা যখন ক্লিক করলে এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগ দেখায়। ওকে, এই জন্য আমরা যেটা এখন করতে পারি সেটা হলো আমাদের ফরম্যাটটা ঠিক নাই, আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজকে এখানে HTML দিতে পারি। আচ্ছা, যাই হোক, মূলত এটা বেসিক ফরম্যাটটাকে নিয়ে আসার জন্য এটা করা যায়। তারপরে আরও কাজ করতে পারেন আপনি, যেমন ধরেন এই যে এই তো এক ক্লিকেই আমরা বেসিক ফরম্যাট দেখতে পারলাম এখানে। আবার HTML4 ভার্সন আছে, তাহলে আপনার 4 ভার্সনে দিতে পারবেন HTML4। এটা এটা একটা ভার্সন, এটা ওল্ড ভার্সন, তো আমরা লেটেস্টটাই ব্যবহার করব HTML5। HTML5টা আনতে গেলে কীভাবে আপনার HTML5 এর ফরম্যাটটা আনতে হবে টিউটোরিয়ালে দেখে নেবেন আবার। আচ্ছা, তারপর যেটা করা যায় এখন, ধরেন আমি একটা লিঙ্ক করব, আমাদের স্টাইল সিএসএসকে লিঙ্ক করব। স্টাইল সিএসএসকে লিঙ্ক করার জন্য শুধুমাত্র LINকে লিঙ্ক লিখে দুটা কোলন দিয়ে আমরা সিএসএসকে লিঙ্ক করব। কন্ট্রোল চাপবেন, টোটাল ফরম্যাটটা চলে আসবে। এবং আমরা মূলত আমাদের মেইন ডাইরেক্টরিতে রাখি বা ফোল্ডারের সাথেই তো style.css রাখি, এটাও এখানে চলে আসবে। আচ্ছা, সেক্ষেত্রে তারপরে আরও যেটা হলো কিছু কিছু সুবিধা, যেরকম আমরা আগে লিখতাম এভাবে div লিখতাম, তারপরে আবার /div এভাবে লিখতাম। সেক্ষেত্রে এখন আমাদের ডিআইবিটা খুব সহজেই লিখতে পারবো। div কন্ট্রোল দিলে আমাদের এন্ডিং স্টার্টিং সহ চলে আসবে। আমরা যদি ডিআইবি ট্যাগের ভিতরে আবার কোনো ক্লাস দিতে চাই, আমরা তো আগে ডিআইবি ট্যাগের ভিতরে ক্লাস লিখতে গেলে এইভাবে লিখতাম CLASS, এভাবে লিখতাম এনিথিং, এখানে যে কোনো ক্লাস এভাবে লিখতাম। তো সেক্ষেত্রে এই ক্লাসটাকে আরও আরও শর্টলি লেখা যায়, যেরকম আমরা লিখলাম div ডট মানেই ক্লাস বোঝা যাবে। ডটের পরে যদি আপনি লেখেন মেইন এরিয়া কন্ট্রোল, এভাবে দিয়ে আমরা ডিপ দিয়ে শুরু করতে পারি, শেষ করতে পারি। আচ্ছা, আরও শর্টলি লেখা যায়, অনেক শর্টলি ইউজ করা যায়। যেরকম ধরেন এই টোটালটা এই মেইন এরিয়ার ভিতরে হবে আবার আমাদের আরেকটা ডিপ। এই ডিপের ক্লাস হবে হলো কাস্টম এরিয়া। আবার এর ভিতরে একটা ডিপ হবে, এই ডিপের ক্লাস হবে হলো মেনু। তারপর মেনুর ভিতরে হবে আমাদের যেটা হয় UL, তার ভিতরে হবে LI, তার ভিতরে হবে প্রত্যেকটার ভিতরে ঢোকার জন্য আমরা এই গ্যাটার দেন ব্যবহার করতে পারি। এরকম গ্যাটার দেন দিয়ে আমরা ভিতরে ঢুকবো প্রত্যেকটা। এখন যদি এই টোটালটাকে করে আমি আবার আমরা চাচ্ছি কয়টা, ধরেন সাপোজ যদি আমরা 5টা চাই, তাহলে এখানে 5 লিখে দেব। কন্ট্রোল টোটাল ফরম্যাটটা এখানে চলে আসলো। দেখেন কীরকম, আমরা প্রথম লিখেছি মেইন মেনু এরিয়া, তারপরে কাস্টম এরিয়া, তারপরে ডিপ নিলাম মেনু, তারপরে UL LI, তারপরে এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আরও কাজ করা যায়। আমরা যদি শর্টলি আরও কাজ করতে পারি, যেরকম ধরেন এখানে এভাবে কাজগুলো করা যায়। তারপরে আমরা যদি UL তারপরে এর ভিতরে LI, তারপরে
এরকমভাবে সংক্ষিপ্ত লিখতে হয় আমাদের, বা এরকমভাবে লেখা যায়। তো এছাড়াও আরও সহজ ওয়ে আছে, যদি আমরা অনলি শুধু ইউএল এর পরে একটা প্লাস দিয়ে কন্ট্রোল ই দিয়ে দিই, তাহলে এটার বেসিক ফরম্যাটটা চলে আসবে। ঠিক আছে, তারপরে এটা যেটা করা যায়, এটা প্লাস দিয়ে তার ভিতরে হবে এ। ঠিক আছে, এভাবে সরি, এটা হবে এরকম দিয়ে, কন্ট্রোল ই দিয়ে এরকমভাবে আমাদের করা যায়। আচ্ছা ঠিক আছে, আরও শর্টকাট আছে, আমরা যখন প্রজেক্ট আকারে করব তখন আমরা শর্টকাটগুলো দেখব, করা যায়। তারপরে অনেক সিএসএস শর্টকাট লেখা যায়, যেরকম অনেক সিএসএস শর্ট লেখা যায়। আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটা নিলাম। এখানে যদি আমরা মানে সিএসএস লিখতে যাই, মার্জিন, আমরা সিএসএস এর কাজটা পরে দেখাবো। আপনার আপাতত নোটপ্যাড জেনকোডটা ইন্টিগ্রেট করে নেবেন। বেসিক মূলত এই ছোট একটা টিউটোরিয়াল জেনকোডের জন্য, আর জেনকোডের আরও হিউজ পরিমাণে ইউজ আছে, যা আমরা প্রজেক্ট করি সময় শর্টকাট ইউজগুলো দেখব ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।